হলাম। গোরস্থানে রওনা হয়ে দিনের বেলা দাফন করা হয়েছে রাত্রে। আমি রাতের অন্ধকারে ওই যখন কবরটা খনন করে আমি যখন কাফনটা তাই লাশের শরীর থেকে যখন টান দিয়ে বের করি, তখন দেখতে পেলাম এমন যুবতী মেয়ে আমি কখনোই দেখি নাই। আমি লোভ সামলাতে পারলাম না, আমি তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি জেনা শেষ করার পর আমি যখন রওনা হলাম, কাফনের কাপড়টা নিয়ে যখন রওনা হলাম, পিছন থেকে গাইবি আওয়াজে আমার মনে হলো ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, যুবক, তুমি এত নিষ্ঠুর যুবক, আমার পরিবার আমাকে গোসল হাত করাইয়া পবিত্র করাইয়া আমাকে এই গোরস্থানে রেখে গেল, দাফন করে গেল। হাসরের ময়দানে আমি পবিত্র অবস্থায় সবার সামনে উঠব, আর তুমি আমাকে এত নিষ্ঠুর যুবক, তুমি আমাকে নাপাক অবস্থায় তুমি রেখে চলে গেলা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো না কেন, তুমি যতই বড় গুনাহ করো, তোমার গুনার চেয়ে আমার দয়া মায়া অনেক বেশি। আপনি কত গুনাহ করেছি, ওই নবীজির যুগের সাহাবীদের মতো তো আমি আপনি গুনাহ করি নাই। এক সাহাবী রাস্তার কিনারায় বসে কান্নাকাটি করছে, হাউ করে কান্নাকাটি করছে। এমন সময় নবীজির দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন রাস্তার কিনারায় বসে এক যুবক কান্নাকাটি করেছে। যুবকের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, যুবক, কেন কান্নাকাটি করছো, কি হয়েছে বলো? যুবক উত্তরে বলল, আমি অনেক বড় পাপ করেছি, অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। এই কথা বলে কান্নাকাটি করছে। যুবক এমন ভাবে কান্নাকাটি করছে, তার কান্নাকাটি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হয়ে গেল। দিলটা নরম হয়ে তার চোখ দিয়ে পানি পড়ে গেল। এমন সময় নবীজির দরবারে হাজির হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খেয়াল করে দেখলেন, নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। নবীজি যখন ডাক দিয়ে বলছে, ও ওমর, তোমার চোখে পানি কেন, কি হয়েছে বলো? তুমি তো এত সহজে কান্না করার মানুষ নয়, তোমার কি এমন জিনিস তোমার চোখ দিয়ে পানি বের করেছে, কি হয়েছে বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, নবীজি, আমি যখন আপনার দরবারে আসি, সেই সময় রাস্তার কিনারায় বসে এক যুবক কান্নাকাটি করেছে। আমি দেখতে পেলাম তাকে, তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলাম, ও যুবক, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? যুবক উত্তরে বলল, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, অনেক বড় পাপ করেছে, আল্লাহ তাআলা তাকে নাকি ক্ষমা করবে না, সে এমন গুনাহ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, ওমর, ওই যুবককে ডেকে পাঠাও, আমার দরবারে হাজির করো। নবীজির দরবারে ওই যুবককে হাজির করা হলো। যুবককে প্রশ্ন করা হলো, ও যুবক, কি হয়েছে, কান্নাকাটি করছে কেন? যুবক উত্তরে বললেন, নবীজি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি, আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। আর নবীজি বললেন, যুবক, তোমার গুনাহ কি, আর তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশের চেয়েও বড় নাকি? যুবক বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার আরশের চাইতেও আমার গুনাহ বড়। নবীজি বললেন, যুবক, তোমার গুনাহ অনেক, তোমার গুনাহ আল্লাহ তাআলার কুরসির চাইতেও বড় নাকি? ওই যুবক বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার কুরসির চাইতেও আমার
গুনাহ বড়। নবীজি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। নবীজি বললেন, ও যুবক, কি এমন গুনাহ করেছে? কুফরি করেছে নাকি? যুবক বললেন, না, আমি কুফরি করি নাই। নবীজি বললেন, শিরক করেছে নাকি? না, আমি শিরক করি নাই। হত্যা করেছে নাকি? না, আমি হত্যা করি নাই। ওরে যুবক বলছে, নবীজি, আমি এমন গুনাহ করেছি, আমি কাফন চুরি করতাম। কাফন চুরি করে করে আমি জীবিকা চালাতাম, আমার সংসারটাকে আমি চালাতাম। আমার কাফন চুরি করার জন্য গোরস্থানে রওনা হলাম। গোরস্থানে রওনা হয়ে দিনের বেলা দাফন করা হয়েছে রাত্রে। আমি রাতের অন্ধকারে ওই যখন কবরটা খনন করে আমি যখন কাফনটা তাই লাশের শরীর থেকে যখন টান দিয়ে বের করি, তখন দেখতে পেলাম ও এমন একটা যুবতী লাশ। ওই এমন যুবতী আমি কখনোই দেখি নাই। আমি লোভ সামলাতে পারলাম না, আমি তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি জেনা শেষ করার পর আমি যখন রওনা হলাম, কাফনের কাপড়টা নিয়ে যখন রওনা হলাম, পিছন থেকে গাইবি আওয়াজে আমার মনে হলো ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, ও যুবক, তুমি এত নিষ্ঠুর যুবক। আমার পরিবার আমাকে গোসল হাত করাইয়া পবিত্র করাইয়া আমাকে এই গোরস্থানে রেখে গেল, দাফন করে গেল। হাসরের ময়দানে আমি পবিত্র অবস্থায় সবার সামনে উঠবো, আর তুমি আমাকে এত নিষ্ঠুর যুবক, তুমি আমাকে নাপাক অবস্থায় তুমি রেখে চলে গেলা, তুমি কি মরবা না? এই কথা যখন বলে, যুবকের মনের ভিতরে দিলের মধ্যে ভয় ঢুকে গেল, দিলটা নরম হয়ে গেল। রব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন আর কান্নাকাটি করলেন। এসে আল্লাহ বলছে, তার ভিতরে এমনই মনে হয়েছে যে আল্লাহ তাকে এত বড় সে গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই জন্য আমি কান্নাকাটি করেছি। নবীজি এই সময় বললেন, মানুষ এমন গুনাহ করতে পারে নাকি? যখন নবীজি এই কথা যখন বলে, ওই যুবক নবীজির কাছে যখন এই কথা শুনতে পায়, যুবক তখন দৌড় দিয়ে চলে গেল, পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, ওগো আল্লাহ গো, তুমি তো আমাকে সৃষ্টি করেছ, রব্বুল আলামিন শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করতে ভালোবাসো। আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো কার কাছে যাবো মাবুদ? এইভাবে যখন কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, রব্বুল আলামিনের দরবারে তার তওবা কবুল হয়ে গিয়েছে। জিবরাইলকে আল্লাহ রব্বুল আলামিন ডাক বলছেন, জিবরাইল রে, ও জিবরাইল, শোনো, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে দুইটা প্রশ্ন করবে। দুইটা প্রশ্ন করার পর ওই যুবকের ক্ষমার কথা জানাইয়া দিবা। আমার হাবিবকে দুইটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবা, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবা যে আসমান জমিনের নিচে যত মানুষ রয়েছে, যত জীবজন্তু রয়েছে, সমস্ত প্রাণী জীবদাতাকে। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, তখন নবীজি আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? নবী উত্তরে বললেন, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। যখন নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, যখন আসমানের নিচে জমিনের উপরে যত জীবজন্তু, পশু পাখি, মানুষ, যত মানব প্রাণী রয়েছে, সকলের জীবদাতাকে, নবীজি বললেন, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। তখন জিবরাইল আলাইহিস সালাম জানাই দিলেন, আসমান, এত বড় আসমান, জমিন বানাইলেন, এত মানুষ, এত জীবজন্তুর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনার উম্মতের গুনাহ মাফ করতে পারবে না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না। তুমি যতই বড় গুনাহ করো, আমার দয়া মায়ার চেয়েও তুমি বেশি গুনাহ করতে পারো নাই। তুমি যতই বড় গুনাহ করো, এক ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে তওবা করো, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া তোমার গুনাহগুলোকে উল্টাইয়া দিয়া নেকি দ্বারা